আসসালামু আলাইকুম। শবে-বরাত স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার ছোলা বুটের হালুয়া। হালুয়া কার না পছন্দ করে, তাই না? ছোট বড় সবারই। অতিথি আপ্যায়নও কিন্তু এই হালুয়া দিয়ে অতিথি আপ্যায়ন করলে কিন্তু অতিথিরা খুশি হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে আমি ছোলা বুটের ডাল নিয়ে নিচ্ছি। ছোলা বুটের ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন ডালটা, যেটা ছোলা বুট বলে পরিচিত, সেই ডালটাই আমি এখানে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা। তো আমি ডালটাকে ভালো মতো পরিষ্কার করেছি, কোনো ময়লা থাকলে সেটা উঠিয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাকে ভিজিয়ে রেখে দিব। সব থেকে ভালো হয় যদি সারা রাত ভিজিয়ে রাখা যায়। আর যদি হাতে সময় না থাকে তাহলে হালকা কুসুম গরম পানিতে কিন্তু 1-2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। মানে ডালটা ভালো মতো ভেজানো হলে কিন্তু সিদ্ধ হতে কম সময় লাগে। তো আমি ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম, এই যে এখন ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। ডালটা ভেজানোর পরে দেখেন কীরকম দেখাচ্ছে। ডালটা কিন্তু ডুবো একবারেই ডালটা ভিজে একবারে বড় বড় হয়ে গিয়েছে, ডাবল হয়ে গিয়েছে। আর এই যে আমি নখ দিয়েই কিন্তু ভেঙে ফেলা যাচ্ছে, এতটাই নরম হয়েছে। এখন ডালটা সিদ্ধ করার পালা। আমি ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এরকম একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর আমি ডালটা দিয়ে দিলাম। দিচ্ছি 2টা তেজপাতা, দিচ্ছি দারচিনি, এলাচ। এটা দিয়ে ভালো মতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে বেশি পানি না হয়, আবার একেবারেও কম না হয়, যাতে ডালটা ভালো মতো সিদ্ধ হতে পারে। তো আমার কিন্তু ডালের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আমি এখন চেক করব যে ডালটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর যতটুকু পানি আছে সেটা কিন্তু আমি ভালো করে চুলার জালটা বাড়িয়ে দিয়ে শুকিয়ে ফেলবো। আর এই যে এখানে মশলাগুলো আছে, গোটা মশলা, সেগুলো আমি তুলে ফেলবো। কারণ এগুলো কিন্তু ব্লেন্ড করলে ভালো লাগবে না খেতে, আর ভালো মতো ব্লেন্ড হবে না। আর আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। আর ব্লেন্ড করতে হবে কিন্তু খুবই মিহিভাবে। চেষ্টা করবেন পানি ছাড়া ব্লেন্ড করার জন্য, তাহলে কিন্তু সব থেকে ভালো হবে। এখানে আমি একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর আমি এখানে ঘি দিচ্ছি। আমি ঘি এখানে দেখছি 1/4 কাপ বা 1/3 কাপ। ঘিটা আপনাদের পছন্দ মতো দিবেন, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কিন্তু ঘি দিয়ে করলে কিন্তু এই টেস্টটা কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। যত বেশি ঘি হবে তত বেশি কিন্তু ভালো লাগে এটা খেতে। আর যেহেতু হালুয়াটা অনেকক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে হয়, তো এক্ষেত্রে কিন্তু ঘিটার খুবই প্রয়োজন। আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি এখন ঘিয়ের সাথে এই যে ছোলা বুটের ডালটা ভালো মতো ভেজে নিব, যাতে করে ভেতরে কাঁচা গন্ধটা চলে যায়। আর চুলোর আঁচটা কিন্তু একেবারেই লোতে আছে, কারণ তা না হলে কিন্তু লেগে যেতে পারে নিচ থেকে। তো যখন দেখবেন যে ডালের যে কাঁচা গন্ধটা সেটা যখন চলে যাবে, সেই মুহূর্তে কিন্তু আমি এখানে চিনি অ্যাড করব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমি এর পরিবর্তে আরও চিনি অ্যাড করব। প্রথমে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিলিয়ে নিব। চিনিটা দেওয়ার পরে কিন্তু আর একটু পানি ছেড়ে দিবে। আর এরকম অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া বন্ধ করলে কিন্তু হবে না। যদিও বা এই নাড়াটা অনেক কষ্টকর, তারপরও ভালো কিছু খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে, তাই না? কারণ নিচ থেকে যখন যদি লেগে যায় তখন কিন্তু আর এই হালুয়াটা খেতে ভালো লাগবে না। আর এই যে স্বাদের তারতম্য রাখার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারে কিন্তু লবণটা দিলে এই মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আমি কিন্তু এরপর আরও 1/2 কাপের মতো চিনি দিয়ে দিলাম, আর মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখন এই চিনিটাও ভালো করে বুটের ডালের সাথে মিলিয়ে দিব। আর আমি কিন্তু নাড়াটা একবারেই বন্ধ করছি না, একবারে অনবরতই নেড়ে যেতে হবে। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি গুঁড়ো দুধ অ্যাড করছি 1/3 কাপের মতো। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর অনেকেই পানি দিয়ে সিদ্ধ করে বুটটা, আবার অনেকে কিন্তু দুধ দিয়েও সিদ্ধ করে। কিন্তু ট্রেডিশনালভাবে দিলে দেখা যাবে আমাদের মা খালারা, নানি দাদিরা কিন্তু পানি দিয়ে বুটের ডালটা সিদ্ধ করতো। আপনারা চাইলে দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন।
তো গুঁড়ো দুধটা ভালোভাবে কিন্তু ডালের সাথে মিলিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে আসছে আর নিচে প্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে। যদি আপনারা হালুয়া অবস্থায় খেতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে নিতে পারেন, রুটির সাথে কিন্তু খুব ভালো লাগে। আর আমি আজকে যেহেতু বরফি আকারে করব সেজন্য আমি আরও টাইট করব, মানে আরও যতক্ষণ না নিচ থেকে একেবারেই লেগে লেগে মানে উঠে আসবে, ছেড়ে ছেড়ে দিবে, একটু টাইট হবে, তখন আমি এটা বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এরকম একটা পাত্র নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, আমি ঘি ব্রাশ করেছি, করে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু বুটের ডালটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে আর এভাবে চেপে চেপে কিন্তু সমান করতে হবে। এই কাজটা গরম থাকা অবস্থায় করতে হবে। আর আমি আজকে দুটো ডিজাইন করব, একটা বরফি আকারে করব আর একটা আমি কুকি কাটার দিয়ে কেটে সুন্দর ডিজাইন করে নিব। এই জন্য আমি একটু ভাগ করে নিলাম। আর গরম থাকা অবস্থাতেই আমি কাজু আর কাঠবাদামটা ছড়িয়ে বিছিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কাটবো, কারণ ঠান্ডা হওয়ার আগে কাটতে গেলে এটা দেখা যাবে ভেঙে যাবে। তো সেজন্য ঠান্ডা হওয়ার পরে আমি এগুলো কাটবো। এক পাশ থেকে বরফির মতো কাটছি আর আরেক পাশে আমি একটু ডিজাইন করে কেটে নেব। হালুয়াটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, কিন্তু একটু কষ্টকর বানানোর জন্য, কিন্তু তারপরও ভালো কিছু খাওয়ার জন্য কষ্টটা করতেই হয়। পরিবারের সবাইকে নিয়ে এইভাবে হালুয়া তৈরি করে কিন্তু খাওয়া যায়। তো আমি কিন্তু এরকম কুকি কাটার দিয়ে কিন্তু একটু কেটে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বরাবরের মতো আমার পাশে থাকতে পারেন। আর শুরু থেকে এই পর্যন্ত প্রিয় ভাই বোনরা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।